কোনোদিন এই কীর্তন জগতে এসে কীর্তন করতে না পারে। কিন্তু দেখেন ওই সময় যখন আমি 2 মাস কীর্তন করিনি, মাঘ ফাল্গুন 2 মাস, অনেক ভক্তগণ আমার জন্য প্রার্থনা করেছেন, অনেক মন্দিরে লুট দিয়েছেন, অনেক মন্দিরে ভোগের আয়োজন করেছেন, কীর্তন করেছেন, অনেক আসরে অনেক কীর্তনিয়া বৃন্দ আমার জন্য আশীর্বাদ চেয়েছেন। সবার আশীর্বাদে আবার কীর্তন জগতে এসেছে সেই চৈত্র মাস হতে। তো ভক্তের কৃপা যদি না হয়, ভগবানের কৃপা যদি না হয়, তাহলে এই জগতে কোনো কিছুই সাধন করা সম্ভব নয়। তো আমরা এখানে এসেছি ওই কথাগুলো এই জন্য বললাম যে গোবিন্দ চাইলে অনেক কিছু করতে পারে, না চাইলে কোনো কিছু হবে না। তো আমরা সেই রূপ অনুরাগ কীর্তন আস্বাদন করব। আমি প্রথমে দেখবো যেখানের ভক্ত কোন রসটা আস্বাদন করতে চান, যেমন রস আস্বাদন করতে চাইবেন চেষ্টা করব সেই রস দেওয়ার। কারণ এখানে চাইলে কিন্তু আমি সবার মন জয় করতে পারবো না। এর কারণ কি জানেন? কারণ এখানে পঞ্চরঙ্গের ভক্ত আছেন।